এরপরে ভালো মানুষ হয়ে যাব। এটা কি ভালো মানুষের কাজ? গুম করা কি ভালো মানুষের কাজ? হত্যা করা কি ভালো মানুষের কাজ? কিন্তু ওরা তো বললো আতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা ভালো হয়ে যাব, বছরে বছরে হজ করব, আর ভালো ভালো আলেমদেরকে ইজ্জাতনের স্টিম রোলার চালিয়ে চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তোমার মতো পাপিষ্ঠ শয়তান আল্লাহর জমিনে আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? দুঃখ পাচ্ছেন না? এই যে কিছুদিন আগে কোরআন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এক পাগল খেপেছিল না? সরকারকে ধন্যবাদ জানাই, সকল পাগলকে ছড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের হোম মিনিস্টার হামানের মতো এক পাগলের জন্মগ্রহণ হলো। সে বলল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। ইসলামকে বাদ দিতে গিয়ে দেশ থেকে ওই বাদ পড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে ইসলামের বিদ্বেষী জীবন যাপন করবে যারা, এই জাতির কাছে লাঞ্ছিত আর অপমানিত হবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই প্রশ্নের জবাব দেওয়ার অপরাধে কাফেরেরাও বিশ্ব নবীর প্রতি একই আচরণ করল। কাফেরেরা তারা আল্লাহর নবীর কাছ থেকে অপমানিত হয়ে বের হয়ে তারা গিয়ে আবার বসলো, কি করা যায়? আমরা যতই জাল পাতি সেই জালে আমরা ধরা খাই, আমরা যতই ফাঁদ পাতি সেই ফাঁদে আমরাই ধরা খাই। সুতরাং কি করা যায়? চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে এই মক্কা নগরীর কর্তৃত্ব সব চেয়ারগুলো আমাদের পাছার নিচের থেকে সব সরে যাবে। মুহাম্মাদের মানুষ যদি লিডার হয়ে যায়, আমাদের মতো আবু জাহেল লম্পট নরপিচাস চরিত্রহীন, এরপরে মানুষের গুমকারী খুনকারী হত্যাকারীদেরকে কেউ লিডার মানবে না। মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়? কি করা যায়? দারুন নাদওয়া নামক অবৈধ একটা ট্রাইব্যুনাল গঠন করলো। গঠন করে বিশ্বনবীর বিরুদ্ধে তারা রুল জারি করলো। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল রুলগুলো স্কাইপ সংলাপের মাধ্যমে মানুষের মাঝে উন্মোচন করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা রুল জারি করছে, বলছে মুহাম্মদ যেভাবে নাগাল নিয়েছে আমাদের আর হবে না। কি করা যায়? একজন দাঁড়িয়ে বলল, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতু, আল্লাহু আকবার। কাফেরেরা একজনে বলল দাঁড়িয়ে, লিয়ুসবিতু, চলো আমরা মুহাম্মদকে এখন অ্যারেস্ট করে বন্দী করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেই, তাহলে ইসলাম আর মানুষের কাছে প্রচার করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাফেরদের প্রথম সংস্কৃতি হচ্ছে বিশ্বনবীকে অ্যারেস্ট করা, বিশ্বনবীর আদর্শের মানুষগুলোকে অ্যারেস্ট করা। জোরে বলেন ঠিক কিনা? অ্যারেস্ট করা কাদের কাজ? কাফেরদের কাজ। কারা? কাদেরকে কাফেরেরা অ্যারেস্ট করেছে? ইসলামের পক্ষের মানুষগুলোকে। আজকে তুমি ইমানদার দাবি করবা, মাওলানা সাহেব, ইমাম সাহেব যদি খুতবার দিনে ইসলাম সম্পর্কে কোনো কথা বলে, তোমার দলের বিরুদ্ধে চলে যায়, তোমার মাথা গরম হয়ে যায়, কপাল পড়েছে তোমার। তোমাকে যেদিন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের কর্মী হিসেবে রেখে গেলাম, ওই ইমাম সাহেবও তোমাকে রাখবে, আর মনে পড়বে এই শয়তানটাই তো আমাকে ইসলামের কথা বললে বারবার চোখ রাগিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে সব দলের মানুষ থাকবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সকলে কি? মুসলমান। আরো জোরে বলেন কি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আর বিশ্বনবীর বিরুদ্ধে তার গ্রামে, তার ওই মক্কা নগরীর মানুষগুলো রুল জারি করলো, লিয়ুসবিতুকা, এই মুহূর্তে আমরা হচ্ছে মক্কা নগরীর সরকার, মুহাম্মদকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা?
খাপের খাপ মিলে যাচ্ছে না? কষ্ট হচ্ছে? এইবার কি হলো, আরেকজন মন্ত্রী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ও আমার মন্ত্রী পরিষদ, আমার প্রধানমন্ত্রী আবু জাহেল, মুহাম্মদকে ধরে জেলখানার ভিতরে দিতে চাও? মুহাম্মদকে কি ভালো করে চেনো না? মুহাম্মদ এমন জাদুকরের জাদুকর, যেই জাদুকরকে যেখানে যাবা সেখানে ওর ভক্ত তৈরি হয়। জেলখানার ভিতরে ঢুকিয়ে দেবে, ওখানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঢুকিয়ে দেবে, ওই দেশে যত চোর আছে, ওই দেশে যত গুন্ডা আছে, ওই দেশে যত বদমাশ আছে, ওই দেশে যত হত্যাকারী আছে, ওই দেশে যত বড় বড় লিডার আছে, সবগুলো দুর্দর্শ মানুষগুলো তো জেলখানার ভিতরেই বন্দী আছে। মুহাম্মদকে ঢুকাল দিতে চাও? মুহাম্মদ ওখানে যাবে, কালেমার দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিয়ে দিয়ে তোমাদেরকে ইসলামের দিকে ওই সকল দুর্দর্শ মানুষদেরকে ডাকবে, আর ওই মানুষগুলো ইসলাম বুঝবে। ইসলাম বুঝে একবার যদি ওই জেলখানার থেকে বেরিয়ে একবার কালেমার পতাকা ধরে আর নারায়ে তাকবীর হুঙ্কার দেয়, আমাদের আমসালা সব যাবে, কাটতে কাটতে চোখ যাবে। সুতরাং বিশ্ব নবীকে এই মুহূর্তে অ্যারেস্ট করা ঠিক হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীকে অ্যারেস্ট করা বন্ধ করে দিল। আরেকজন দাঁড়িয়ে গেল, উপরে আস, আও ইউখরিজুকা, চলুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাগরিকত্ব ক্যান্সেল করে বের করে দেই। কষ্ট হচ্ছে নাকি? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হোক, কারণ আমরা খাতাপত্র লিখে দিব বিশ্ব নবী হচ্ছে এই দেশের নাগরিক না। কারণ হচ্ছে মায়ের পেটে থাকতে পিতা মারা গেছে, ছোট্ট বয়সে যার মা মারা যায় ও কোনোদিন নেতা হতে পারে নাকি? সুতরাং ও আমাদের নাগরিক না। আর একজন বলছে, না না, এই কথা বলো না একবারও, কারণ হচ্ছে মুহাম্মদ ওর এত ভক্ত তৈরি হয় আমার দেশে, ওকে কোন দেশে পাঠাবা? সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশের রাজা, প্রজা সকলে মিলে কালেমার দাওয়াত গ্রহণ করবে, কালেমার ঝান্ডা উঁচু করে আমাদের মক্কা নগরী চারিদিকে হামলা করবে, নারায়ে তাকবীর ধ্বনি দিবে, আমাদের আমসালা সব যাবে, কাঁদতে কাঁদতে চোখ যাবে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। মুহাম্মদকে নাগরিকত্ব ক্যান্সেল করা বড় ভুল হবে। মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা যাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কি করা যায়? আবু জাহেলের রাগ হচ্ছে, এই সকল গোবর গণেশগুলো আমার মন্ত্রী হয়েছে, আমার মন মতো একটা ডিসিশন তোরা দিতে পারিস না। দারুন নাদওয়ার অবৈধ ট্রাইব্যুনালে আবু জাহেল দাঁড়িয়ে গেছে, রক্তটাকে চোখটাকে রক্তচক্ষু করে আবু জাহেল ডেকে বলছে, ও মক্কা নগরের লিডারেরা, যৌন শক্তি হারিয়ে ফেলেছিস নাকি? যারা এবার ক্ষমতা ভুলে গেছিস নাকি? মুহাম্মাদের মতো জিরো টলারেন্সের একজন মানুষ, যার ছোট্টবেলায় মা মারা গেল, মায়ের পেটে থাকতেই পিতা মারা গেল, চাচার দাদার কাছে ছাগল চড়িয়ে মানুষ হয়ে আজকে মক্কা নগরীতে রাজ করার স্বপ্ন দেখে, আর তোমরা আঙুল চষো তাই নাকি? আমি এই মুহূর্তে একটা রুল জারি করতে চাই, সেই রুলের উপরে তোমরা সবাই একত্রতা ঘোষণা করবে, আউ ইয়াকতুলুকা আউ ইয়াকতুলুকা আউ ইয়াকতুলুকা, ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড। মুহাম্মদকে এই মুহূর্তে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম, দারুন নাদওয়ার এই ট্রাইব্যুনাল অতক্ষণ চালু থাকবে যতক্ষণ মুহাম্মাদের কল্লা না কাটা হবে। এই মুহূর্তে 12টা গোত্র অংশগ্রহণ করো, 12টা গোত্রের 12 জনের হাতে, 12টা গোত্রীয় লিডারের হাতে তলোয়ার তুলে দিয়ে বিশ্ব নবীর ঘর ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবীর ঘর ঘেরাও হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী কিছু জানেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ